65+ যাত্রী আছেন, সিনিয়র সিটিজেন আছেন, আমরা 25% ভাড়া ছাড় দিব। 2 দিনে 1.5 কোটির উপর লোক যাবে এবং তারা যে কোনো মূল্যে যেতে চান। ইভেন তারা বাস স্টপেজে এসে কাউন্টারে এসে একটা টিকিট কেটে তারপরে বাসে যাবেন, এই ধৈর্য আমাদের যাত্রীদের অনেক সময় থাকে না। আমরা 45 কিলোমিটার জায়গা হাইওয়ের জন্য মাত্র 3 জন পুলিশ পাই। আমাদের পুলিশের স্বল্পতা আছে। আপনি জেনেছেন কেন মারা গিয়েছেন, কিভাবে মারা গিয়েছে? একটা ট্রেন ওটা রড বুঝাই করে যাচ্ছিল, একটা ট্রাক রড বুঝাই করে যাচ্ছিল, সেই ট্রাকে 25-26 জন লোক উঠে পড়ে এবং ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে সাইডে উল্টে পড়ে যান। ওকে, এই দুর্ঘটনাটা একান্তই আমরা প্রাথমিক পর্যায়ে মনে হয়েছে যে ড্রাইভারের ভুলের কারণে। ওখানে আহত 2-1 যাত্রী বলেছেন তারা ড্রাইভারকে সাবধান করছিলেন, কিন্তু তিনি তা মানছিলেন না। তিনি একটু তন্দ্রা মতো ছিলেন। যাত্রীদের কথা, আমি সকালবেলা সেতু সচিবের সাথে কথা বললাম, তিনি যেটা ফাইন্ডিং করতে পেরেছেন আমাকে জানিয়েছেন। তো এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। 15 জনের মতো ইতিমধ্যে আমি জেনেছি তাদের শরীর সমাধি হয়েছে। তো একটা আপনাকে বলবো, রডবাহী বুঝাই ট্রাকে যদি এভাবে যাত্রীরা উঠে যান 25-26 জন, এবং অনাকাঙ্ক্ষিতভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। এটা রাস্তা ম্যানেজমেন্টের সাথে খুব একটা যুক্ত ছিল না। রাস্তা ম্যানেজমেন্ট আমরা যেভাবে করেছিলাম, তো সেখানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক দুর্ঘটনা আমাদেরকে ব্যতীত করেছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, নিহতদের আপনার প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনের কাছে হস্তান্তর করার চেষ্টা হচ্ছে। এখন ভোর রাত্রে একটা বুঝাই ট্রাকে যদি এরকম ভাবে যাত্রীরা অসচেতন হয়ে উঠে যান এবং তারপর যদি ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জায়গায়, তো এইটা দায়িত্ব আমাদের আছে, কিন্তু নিয়ন্ত্রণ করাটা বাস্তবিকভাবে কিভাবে সম্ভব হয় সেটা বিবেচনার দাবি রাখে। যাত্রীদেরকে আমি সবসময় বলেছি, আমরা এখনো বলছি যে বুঝাই ট্রাক, ওপেন ট্রাক যেটা যাত্রী বাহিনীর জন্য নির্ধারিত না, সেই জায়গায় সেই সমস্ত যানবাহনের যাত্রীদের উঠাকার থেকে বিরত থাকা উচিত। নতুবা এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তো যে কোনো সময় এইভাবে ঘটে যায়, আপনি জানেন। এখন 25 জন যাত্রী একটা রড বুঝাই ট্রাক উঠে গেল। 2 দিনে 1.5 কোটির উপর লোক যাবে এবং তারা যে কোনো মূল্যে যেতে চান। ইভেন তারা বাস স্টপেজে এসে কাউন্টারে এসে একটা টিকিট কেটে তারপরে বাসে যাবেন, এই ধৈর্য আমাদের যাত্রীদের অনেক সময় থাকে না। ছুটিটা পাওয়ার পরে তারা কি করেন, মহাসড়কে চলে আসেন, বাস স্ট্যান্ডে আসেন না, গাড়ির জন্য অপেক্ষা করতে চান না, চলন্ত যানে উঠার একটা বড় প্রবণতা থাকে এবং লাখ যাত্রী আগামীকাল এবং পরশু, আপনি ঈদের আগের দিন দেখবেন গার্মেন্টস ছুটি হলে লাখ যাত্রী চলে আসছে। একেবারে আব্দুল্লাহপুর থেকে যদি যান একেবারে আপনার চন্দ্রা পর্যন্ত, বা টঙ্গী ক্রস করে গাজীপুরের পুরো রাস্তায় লাখ যাত্রী। আমরা এই প্রক্রিয়ায় যাওয়াটা নিরুৎসাহিত করি, কারণ এত 1.5 কোটি লোককে বহন করার জন্য ফিটনেস যুক্ত যান তো নেই। এটা তো বাস্তবতা, ব্যক্তি সেক্টরও নেই, সরকারি সেক্টরও নেই। কিন্তু যখন এই উদ্যোগ নিয়ে যাত্রীরা যান, আমরা তাদেরকে নিরুৎসাহিত করছি, ধৈর্য ধরতে বলছি, ফিটনেস যুক্ত যানবাহনের জন্য অপেক্ষা করতে বলছি, বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে নিয়মিত গাড়িতে চলাচলের জন্য উৎসাহিত করছি। কিন্তু সেটা তাদেরকে নিবৃত্ত করা যাচ্ছে না। তারা যে কোনো যানে উঠে যাচ্ছেন, ছোট পিকআপ, বুঝাই ট্রাক, অথবা ধরেন ওই অঞ্চলের লোকাল কোনো যানে ভেঙে তারা যাচ্ছেন, 5 কিলোমিটার যাচ্ছেন, ওখান থেকে ছোট একটা যান চেঞ্জ করে আবার যাচ্ছেন, এভাবে তারা যাচ্ছেন। তো এটা সচেতনতা প্রয়োজন। আর ধরেন রাস্তায় যতটুকু আমাদের শৃঙ্খলা রাখা যায়, নিরাপত্তা দেওয়া যায়, সেই চেষ্টা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করছি। হাইওয়ে পুলিশ অ্যাক্টিভ আছে, যথেষ্ট অ্যাক্টিভ আছে। আমি কালকে চন্দ্রা থেকে মিটিং করেছি, আপনারা দেখেছেন। কারণ শুধু ঢাকায় না, আমি চন্দ্রাতে গিয়ে ওখানে হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, ডিসি, ইউনো, তারপর পুলিশ কমিশনার, আপনার ওখানকার অন্যরা যা পরিবহন শ্রমিক নেতারা, পরিবহন মালিক নেতারা, তাদের সমন্বয়ে মিটিং করে ওই অঞ্চলটা যাতে স্মুথলি যান চলাচল করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। হাইওয়ে পুলিশ অ্যাক্টিভ আছে, কিন্তু এটা সত্য, আমরা 45 কিলোমিটার জায়গা হাইওয়ের জন্য মাত্র 3 জন পুলিশ পাই। আমাদের পুলিশের স্বল্পতা আছে, মুভমেন্টের স্বল্পতা আছে। যারা 65+ যাত্রী আছেন, সিনিয়র সিটিজেন আছেন তারা, এবং যারা ডিসেবল আছেন নাগরিক আমাদের, তাদের ক্ষেত্রে মেট্রো রেল এবং রেল দুটি জায়গায় আন্তনগর ট্রেনে আমরা 25% ভাড়া ছাড় দিব। গত ঈদের আগ মুহূর্তে নির্দেশ দেওয়ার ফলে
সেটা বাস্তবায়ন করা যায়নি, কারণ এটা একটা প্রসিডিউরের ব্যাপার। এটা আপনার যেটা আপনার টিকিট কাটার যে প্রক্রিয়া আছে সেই অর্থ বিভাগের মতামত লাগবে, কারণ প্রচুর একটা অর্থ এখানে ছাড় হবে। প্রক্রিয়া করে এবার ঈদের আগে আমরা এটা করতে সক্ষম হলাম। পরবর্তীতে স্টুডেন্টরাও পাবে। তবে স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের আইডি কার্ডটা কিভাবে মূল্যায়ন করা হবে সেই প্রক্রিয়াটা একটু জটিল। আমরা এখনো পর্যন্ত এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে সেটা যুক্ত করতে পারিনি, সেটাও আমরা বিবেচনায় রেখেছি যুক্ত করবো। স্টুডেন্টরাও 25% ভাড়া হ্রাস পাবে পরবর্তী পদক্ষেপের মাধ্যমে।